গুটি গুটি পায়ে চলতে চলতে ৬৫ বছরে পদার্পণ করল রায়গঞ্জের হাতিয়া উচ্চ বিদ্যালয়। বুধবার এই উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৬৫তম বর্ষ উদযাপন উপলক্ষে এই উৎসবের নাম দেওয়া হয়েছে নীলা জয়ন্তী উৎসব, যা এক কথায় অভিনব এবং অনবদ্য। এদিন আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। এই উৎসব ঘিরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে বিদ্যালয়ের পড়ুয়ারা। সকাল থেকে সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা বলেন, বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে দুদিন ব্যাপী। যেহেতু এবারে বিদ্যালয়ের বয়স হলো ৬৫, তাই নীলা জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও বহিরাগত শিল্পীরাও এখানে অনুষ্ঠানে অংশ নেবেন। বিদ্যালয়ের পড়ুয়ারা বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং হস্তশিল্প বিষয়ক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এছাড়াও এবারে ফুল এবং ফলের প্রদর্শনী অনুষ্ঠানের নয়া সংযোজন। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাথে সাথে আমাদের বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি, অর্থাৎ আমরা নীলা জয়ন্তী নাম দিয়েছি অভিধান অনুযায়ী। আমরা সেই কর্মসূচি দুদিন ধরে চলছে। কী কী হচ্ছে আজকে আর কালকে? সাংস্কৃতিক প্রতিযোগিতা এ তো আছে, বহিরাগত শিল্পী যারা আমাদের আমন্ত্রিত শিল্পী তারা আছে। এর সাথে আমাদের বিজ্ঞান, হস্তশিল্প, ভূগোল, ইতিহাস ইত্যাদি বিভিন্ন বিষয়ের আমাদের ছাত্রছাত্রীরা তারা প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এবং যে তার সাথে আমরা এবারে নবতম সংযোজন হচ্ছে আমাদের শিক্ষক ছাত্রছাত্রীরা বাড়িতে যে ফুল গাছের চর্চা করেন বা টবের মধ্যে ফলের চর্চা করেন। আমাদের শিক্ষক একজন আছেন, তিনি এই সমস্ত বিষয়ে উৎসাহী। তিনি ছেলে মেয়েদের দিয়ে এইটা করেছেন। এই বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্ব কান্তি দেব। তিনি বিদ্যালয়ের অনুষ্ঠান এবং পড়ুয়াদের উৎসাহ দেখে অভিভূত। মহাশয় আমাকে আমন্ত্রণ জানানোতে আমি খুব খুশি এই স্কুলে আসতে পেরে। এবং এসে আমি এই স্কুলে প্রথমবার এলাম। এসে আমি যা দেখলাম সেটা এক কথায় অভিভূত আর কি। কারণ আমি জানতে পারলাম যে এরা অনেকেই যখন স্কুলে প্রথম ঢোকে তারা ফার্স্ট জেনারেশন লার্ন। তারপরে এখানে যে মডেল এক্সিবিশন দেখছি সেটা আমার মতে কোনো শহুরে স্কুল থেকে কোনো অংশে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে খানিকটাই। এই অসম্ভবকে সম্ভব করেছেন বা করে চলেছেন যে প্রধান শিক্ষক মহাশয় এবং পরিচালক সমিতির সহযোগিতায় যে শিক্ষক শিক্ষিকারা তাদেরকে আমি কুর্নিশ জানাই। কুর্নিশ জানানোর কোনো ভাষা নেই। এবং আরও যেটা আমার তফাৎ মনে হলো একটু হলেও, সেটা হলো যা মডেলগুলো এখানে প্রদর্শিত হয়েছে, আমি যতটুকু দেখলাম এখনও পর্যন্ত, সেগুলো কোনো অংশে আমার মনে হয় এটা বাইরে থেকে তৈরি করে নিয়ে সেখানে বসানো হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে অনেক সময় মনে হয় অন্যান্য অনেক জায়গায়। সেটা আমার এখানে মনে হয়।